قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون তারা বলতেছে ইউসুফ আলাইহিস সালাম যখন বলল যে তোমার ভাই তো চুরি করছে এটা পুরা সাথে সাথে স্বাভাবিকভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল আলাদা, হ্যাঁ ছিল সৎ ভাই। এই সৎ ভাইয়ের যে একটা জিজ্ঞাসা তার মধ্যে গেল, যারা কইতাছে সব বলার সাথে সাথে বলতেছে ইয়াসরিকু, এ যদি চুরি হইলে তাহে ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল, শুরুটা তার একটা ভাই আছেন, বিচ্ছি ভাই আছেন, এও না চুরি হতো। কার কথা কইতাছে? ইউসুফ আলাইহিস সালামের কইতাছে। হেরা এর ভাই একটা ছোট ভাই আছেন, এও না চুরি হতো, এই সুরের ভাই তো চুরি করবো, এটা ঠিক আছে, আমরা অস্বীকার করি। কি করতে পারতো? একটা ভালো একটা নইলে তেনা ফেসাইলে সেরা লাগাইলে প্রতিশোধ চললে। কিন্তু নবী শিক্ষা দিতেছে দুনিয়ার মানুষের যে না, শান্তিতে তাহলে লাগবো। এইটা আশেপাশে মানুষের কানের কথার মধ্যে কানের মধ্যে ধরলে শান্তি আর আইতো না, খালি পেঁচ আর বার বই সেরা বেড়ে আর লাখ 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 বইলে গোবরে ওই বই হ্যাঁ হজর বল ওই বই, এইটা আমি অত দরকার নাই, বাদ দেব। তারা এই অভিনব কথা শুনিয়া, এই অর্ধক মিছা কথাটা শুনিয়া উনি টু শব্দটা না করে একবারে হজম করে গিলিয়েছেন। এই প্রসঙ্গটা থেকে তিনি অন্য প্রসঙ্গে চলে গেছেন। তাহলে আমরাও সমাজের মধ্যে যদি শান্তিতে থাকতাম চাই, এরকম ভাবে মনের অশান্তি যদি দূর করতাম চাই, আমাদের এই মানসিক যে দূরত্ব আছে, সামাজিক যে দূরত্ব আছে, ফাটল আছে, এই ফাটল যদি বন্ধ করতাম চাই, তাহলে আমরা সবাই এরকম ছাড় দেওয়ার মন মানসিকতা করে তোলা লাগবে। আমারও ছাড় দেওয়ান লাগবো, আমাদেরও ছাড় দেওয়ান লাগবো। ছাড় দেয়া যে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াই লাগবো। আমারে যেটা দেওনের এইটা কেউ আটকাই থাকতো না, আর যেটা না দেও না পাওনের দুনিয়ার বে মিল্লা চাইলো আমি পাইতাম না। এইটাই হচ্ছে মূল কথা। আল্লাহ আমার কপালে যেটা লেখকে রাখছে, এইটা দুনিয়ার মানুষ সবাই মিললে আটকাইলে ওইটা কেউ আটকাইতে পারতো না। আর যেটা লেখকে রাখছে না, আন্নামা আখতাহু লাম ইয়াকুল লিউসিবাহু, যেটা আমাকে ছুটতে জানার কথা, এইটা দুনিয়ার মানুষ সবাই মিললে চেষ্টা করলে ওইটা কেউ আমার আন্নে ধরে দিয়ে যেত না। সুতরাং অনর্থক এই মানুষের দুঃসাইলাম কি, আর মানুষের সাথে আমার মনের দূরত্ব বজায় রাখতে এলাম কি। একটা হাদিস পেশ করতেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হঠাৎ করে বলতেছেন এক ব্যক্তি যে ইয়াতলাউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই উনি একটা লোক আইবো, এ কিন্তু জান্নাতের, এরে আল্লাহ কিন্তু আগেও কিন্তু জান্নাত দিয়ে রাখছে। জান্নাত নবী কইতাছে এ জান্নাতি, স্বাভাবিকভাবে এলা জান্নাতে যাওয়ার ব্যাপারে তার কোনো ইয়া নাই, সন্দেহ নাই। সবাই উৎসুক হয়ে গেছে গা, এই লোকটা কেন দেখুন লাগে। দেখলেন আলাবালা এক আনসারি লোক, এই গোসল হচ্ছে, চুল দিয়ে পানি টপটপ করে পড়তেছে, ভালো মতো আঁচ পাইছেও না, জুতা এই আহাতলির তলে লই আইতাছে। দেখে আপনি এই বেটারে হুজুর জান্নাতি কইতো গেল লাগে, না আছে কপালে বুঝতে পারার দাগ, না আছে মুডা এই মেসওয়াক, দেখতে ওইরকম কোনো ভক্তি টক্তি আইয়ে না, আলা পোলা সাদা সিধা বেটা দেখে অত বেশি মন ইয়া হইতেছে না। সাহাবায়ে কেরাম যারা দেখছেন মন করছে না। পরের দিন আবার বলতেছেন যে ওখানে একটা লোক আইবো, এটা কিন্তু জান্নাতি। ঘটনাক্রমে এই লোকই আবার বাসায় দিচ্ছে। এই দিনও একই দৃশ্য দেখতে ভক্তি আইয়ে না। পরের দিন আবার বললেন যে জান্নাতি এক ব্যক্তি আইতাছে। তখন এই ঘটনাক্রমে এই ব্যক্তি আইলো। 3 দিন উড়াল এই একই ঘটনা করছে, একই দৃশ্যের অবতারণা। বেটারা দেখতে বুঝাও যায় না, চিনেও না ভালো মতে, ইয়াও করে না। এক হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে ব্যাপারটা কি, এই লোকের 3 দিন পর্যন্ত নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, দেখতে বলতে কোনো ভক্তি নাই, এই লোকটা কি আমল করে দেউন লাগতো তো। এই লাখ কৌশলে সালাহি করছেন, গিয়া কইতাছে কি আমার বাড়ির মধ্যে ঝামেলা হইছে, আমি কয়েকদিন আপনার সাথে থাকতাম চাই। আচ্ছা গেছে রাইতে, হেলা তো রাইতে ঘুমায় না, কাপ পাইতে দিচ্ছে কি আমলটা করে, গোপন আমলটা আলাদা একটা আমল, যেটার কারণে নবী এই বেহেরে বাদ দিয়ে এই বেটারে জান্নাতি কইতাছে, অথচ কোনো ভক্তি মুক্তি গিয়ে না, দেখতে কোনো ইয়া হয় না। সারা রাত কাপ পাইতে রইছে, দেউনের লাগে কোন আমল করে, ফজর হয়ে বসে কোনো একটা আমলই নাই, ঘুমেতে উঠতে গিয়ে ফজরে নামাজ পড়ছে। চিন্তা করলে আজ বুঝে কোনো সমস্যা হয়েছে, কোনো আমলটা করছে না, কাল বইটা দেমন লাগবে। পরে রাত একই অবস্থা না, কোনো আমল নাই, ফজরের সময় থেকে নামাজ পড়ে। আবার সে 3 নম্বর রাত উনি কাপ পাইতে করতেছেন, বুঝুনের লাগে দরুনের লাগে, একদিন না কিছুই না,
এখন তো এলাকা প্রতিদিন মনে বুঝাইছেন যে কাল বলে দেবো দেবো না, 3 দিন গেছে কোনো আমল দেখেন না। এই তৃতীয় দিন হেলারে কইতাছে হুজুর সাহাজি আসলে আমার বাড়ির কোনো ঝামেলা হয়েছে না, প্রত্যেক দিন কইছে যে জান্নাতের আল্লাহ জান্নাত দিব এই ব্যক্তি আইব, 3 দিন আপনি আইছেন, এটা লাগে আপনি কি আমল করুন, আলাদা আমল ব্যতিক্রম ধর্মী আমল আমরা করি না, আমরা যার ফলে সার্টিফিকেট পাই না, এই কি এটা মনে লাগে আমি তো কোনো আমল সামল দেখতাছি না, কিটা করুন কয়ে লাগছে আমি তো বুঝতে পারতাছি। তখন উনি বললেন যে ভাই ভাতিজা আমি তো এই যা দেখতাছো এর বাইরে তো আমার কোনো আমল সামল নাই, তাহলে এই তো আমল তো আমরা আর বেশি আমল তো অন্যরা করে, হেরা হয় না কেন ব্যাপারটা এটা আমি কিটা কইয়া বিদায় লই আয়া করতেছে, যখন দরজার কাছে আয়া বসে ডাক দিছে বুঝে যাও, তোমার যেহেতু খুঁজতাছো আমিও তো খুঁজে পাইতাছি না, তবে একটা কথা বুঝে যাও গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি গিশশান লি আহাদিন মিনাল মুসলিমিন, আমার আমল 3 দিন পর্যন্ত যা দেখছো এর বাইরে আমি কোনো আমল অতিরিক্ত করি না, কিন্তু আমার একটা জিনিস দেখা গেছে না, এটা আমি তোমারে কই, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ নাই, যে আমার কষ্ট দেও এরে আমি মাফ করে নাই, সার যা দেই যে এরা তো কোনো কিছু না, আসমান থেকে বরাদ কইলে ভাই আমার নাইলে আমি পাইতাম না, এইরকম ভাবে আমার দুনিয়ার কোন মানুষের সাথে আমার কোনো রাগ নাই, গুসা নাই, অভিমান নাই, ফাড়াফাড়ি নাই, টুংটাং শব্দ নাই, এই একটা জিনিস আমার মনের মধ্যে আমি পোষণ করি। উনি বললেন এইটাই তো আসল রহস্য, আমরা তো এইটাই আমি পারি না, এই বাতাসের মধ্যে গিফট মারি যার বলে আমার তো তাহাজ্জুদ মাহাজ্জুদ নষ্ট হয়ে যায় না, এইটার লাগে এটা বাইরে থেকে কিন্তু আমরা সার্টিফিকেট পাই না, আর আপনি বাড়ির থেকে তো আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতেই জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। সুতরাং আমরা যদি শান্তিতে থাকতে চাই, পরকালটাকে যদি নিষ্কণ্ঠ নিরাপদ রাখতে চাই, তাহলে আমাদেরকে এরকম ফ্রেশ মনের অধিকারী হতে হবে, ছাড় দেওয়ার মন মানসিকতা তারুণ লাগবো, আমার হিসাব নিকাশ আল্লাহর সাথে, পাইলেও আল্লাহর সাথে, না পাইলেও আল্লাহর সাথে, দুনিয়ার মানুষ আমার কেউ দিতেও পারতো না, আমার কাছ থেকে বঞ্চিতও করতে পারতো না, এই ঈমান, এটাই হচ্ছে মূল কথা ঈমানের, এটাই দুনিয়ার বাস্তবতা, এইটা যতদিন পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে ভক্তের মানুষের সাথে মিশাইতাম পারতাম, তাই লাগে আমি শান্তি পাই। আল্লাহ পাক আমাদেরকে এই ঈমানি এই অভ্যাসে অভ্যস্ত হয়ে দুনিয়া আখিরাতে শান্তিতে থাকার তৌফিক দান করুন। আজকে এত সুন্দর আয়োজনে আপনারা এখানে বসে রয়েছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, উত্তম জাযা দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত সুন্দর আলোচনা করতেছিলেন, সময় স্বল্পতার কারণে সময় দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা আমরা মাহফিলে না আসছি অতি তাড়াতাড়ি চলে আসি।